তোমাদের রিকোয়েস্টে আমি আজকে একটা নিউজ পেপার রিডিং নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি। কোন কোন জিনিসগুলো বা কোন কোন নিউজ পেপার পড়া আমাদের পিএসসি ক্যান্ডিডেট অথবা ইউপিএসসি ক্যান্ডিডেটের পড়া উচিত। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। অ্যাকচুয়ালি দুটো নিউজ পেপার আমি আজকে সামনে নিয়ে বসেছি। একটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস, যেটা আমি ডেলি নিই, আর একটা হচ্ছে বর্তমান নিউজ পেপারটা অ্যাকচুয়ালি আমাদের পাশের বাড়িতে নেয়, তো ওনার থেকে আমি চেয়ে রেখেছি তোমাদের ভিডিও করে দেখানোর জন্য যে কোনটা কি কি পড়া উচিত বা কি কি পড়া উচিত না, কোন কোন পেপারগুলো পড়া উচিত। আচ্ছা, ফার্স্টে আমি আসি বেঙ্গলি পত্রিকাগুলো নিয়ে, যেগুলো বর্তমান, আনন্দবাজার পত্রিকা, এরকম টাইপের যে পত্রিকাগুলো রয়েছে সেইগুলোতে সেগুলো কি কি টাইপের নিউজগুলো দেয়। আগে আমি পুরোপুরি বলে নিই কি কি টাইপের নিউজগুলো এখানে বেশি রিলেভেন্ট, কোনটা ইরিলেভেন্ট, তারপর আমি কোনগুলো আমাদের পিএসসি ক্যান্ডিডেট বা ডব্লিউবিসিএস ক্যান্ডিডেটের জন্য ফ্রুটফুল সেটা আমি ডিসক্রাইব করবো। ফার্স্ট আসি যেমন বর্তমান পেপারটা, ঠিক আছে? বর্তমান পেপারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 15 আগস্টের পত্রিকা। আমি তোমাকে সামনে নিয়ে দেখাচ্ছি। এই যে ধর বর্তমান পত্রিকাটা, ঠিক আছে? এটা 15 আগস্টের পত্রিকা। তো ফার্স্ট পেজে ওরা অ্যাকচুয়ালি যে কোনো পত্রিকায় যে ডেটটা থাকে, কোনো স্পেশাল যদি ডেট থাকে সেই ব্যাপারে ইনফরমেশনগুলো দেয়। আচ্ছা, আমি একটু লাইটটা জেনে নিই, দেখতে সুবিধা হবে তোমাদের। প্রথম পেজে সেই যে দিনটার যে ঘটনা, যেমন 15 আগস্টে তিরঙ্গা উত্তোলিত হয়েছে, নত হতে দেবেন না, তাই জওহরলাল নেহরুর সাথে একটা ছবি ফ্ল্যাগের। তো এটা যে ডেট, কোনো স্পেশাল যে ডেট থাকে সেই ডেটটা হচ্ছে ফার্স্ট পেজে এটা থাকে। নেক্সট আসছি, প্রথমে আসছে এসব পলিটিক্যাল নিউজ টাইপেরগুলো আছে প্রত্যেকটা জিনিসই। বাংলা পত্রিকাগুলো সবকটা একই ব্যাপারে বলছি, প্রত্যেকটা পেপারেই না এরকম টাইপের তুমি বেশি পলিটিক্যাল নিউজটা পাবে। যে এই টাইপের 24-এ জিতবে না বুঝে এজেন্সি আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি, মমতা ব্যানার্জি, মানে এগুলো এগুলো দেখে আমাদের লাভ নেই, কারণ এগুলো তো আমাদের পরীক্ষায় আসবে না। এই ইররিলেভেন্ট নিউজগুলো আমাদের অ্যাসপিরেন্টের জন্য দরকার নেই। আচ্ছা, এরপর আসি কীগুলো পড়া উচিত। এখানে যেমন বলছে দুধের যোগান বাড়াতে জেলায় জেলায় ডেয়ারি তৈরির উদ্যোগ। এটা একটা রিলেভেন্ট নিউজ হতে পারে, কারণ এই সবগুলো নিউজ পেপারগুলোতে তো এই যে পত্রিকাগুলো যেমন লেখা আছে জেলায় জেলায় ডেয়ারি ফার্ম তৈরি উদ্যোগ নিচ্ছে রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ীদের অন্যতম সংগঠন মিষ্টি উদ্যোগ। এই রকম রিপোর্ট রাইটিংগুলো তোমায় কিন্তু খুব দরকার পড়বে পরীক্ষার ক্ষেত্রে। এবং রিপোর্ট রাইটিং কীভাবে কি লিখতে হয় সেগুলো আমি পরে ডিসক্রাইব করবো। তোমরা সে ভিডিও চাও আমাকে জানিও, কারণ রিপোর্ট রাইটিং এর কিছু ধরন রয়েছে ছকে ফেলার মতো, সেগুলো আমি স্ট্র্যাটেজিটা বলে দেবো, কারণ আমি যেগুলো নিজে শিখেছি আর কি সেগুলো তোমাকে আমি বলে দেবো। তারপরে এখানে আমার জয়শঙ্করের ভিডিও দেখিয়ে ভারতের বিদেশ নীতির ভূয়সী প্রশংসা ইমরানের। এখানে যেমন পাকিস্তানের সাথে একটা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তো এই নিউজগুলো তাও পড়তে পারো, কারণ আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করের একটা বিশেষ ভূমিকা রয়েছে, সেই জিনিসটা পড়লে তোমার একটু জেনারেল নলেজটা বাড়বে। তারপরে এইটাই যেমন স্বাধীনতা দিবসে পাকিস্তান সেনারা আমাদের ইন্ডিয়ান সেনাদের হাতে মিষ্টি দিচ্ছে যেহেতু স্বাধীনতা দিবসের উপলক্ষে, তো সেইগুলো তুমি দেখা উচিত, তুমি দেখতে পারো, এগুলো অনেকটা কাজেও দিতে পারে। আচ্ছা, এই দপ্তর পেলেন মহারাষ্ট্রের মন্ত্রীরা, দরকার নেই। নাগা বিচ্ছিন্নবাদীদের পতাকা তোলা চাঞ্চল্য মণিপুরে, দরকার নেই। তো এগুলো তো অ্যাড ফ্যাডে ভর্তি থাকে। আচ্ছা, এই সবগুলো দরকার নেই। কে কাকে খুন করলো, কে কাকে মার্ডার করলো, ঠিক আছে, কে কাকে ধর্ষণ করলো, এইসব জিনিস পড়ে আমাদের লাভ নেই, ঠিক আছে? এগুলো তুমি এমনি দেখার জন্য চোখ বোলাতে পারো, কিন্তু কোনগুলো চোখ বোলাবে? ধরো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেগুলো তুমি দেখো, বা এইগুলো তুমি পড়তে পারো, কিন্তু পড়লে তোমাকে একটা আইডিয়া হয়তো হবে, তুমি একটা ধরনটা পাবে যে কীভাবে আমাকে লিখতে হবে, সেই ধরনটা তুমি নিতে পারো এইগুলো পড়ে। কিন্তু এটা বেশি পড়া উচিত নয়, মানে আমাদের চোখ চলে যায় এই কে কাকে খুন করলো, একটু দেখি একটু দেখে নিই। তো এই জিনিসটা পড়ে বেকার সময় নষ্ট করে লাভ নেই, কারণ আমাদের হাতে সময় খুব সীমিত। এখানে এমন প্রবেশ মূল্য নেই, স্বাধীনতা দিবস আগে তাজমহল দেখতে পর্যটকদের ভিড়, এইসবগুলো তো দেখে আমাদের লাভ নেই। তুমি চোখ বুলিয়ে ওভারলুক করে বেরিয়ে যাও। এরকম পলিটিক্যাল অনেক নিউজ পাবে, কে কাকে কি জবাব দিল, কে কাকে জবাব দিল না, এইসব নিয়ে অনেক প্রশ্ন পাবে। সুতরাং এসব কন্ট্রোভার্সিয়াল জিনিসে গিয়ে লাভ নেই। দেখো, নিম্নচাপ ও ভরা কটেলা দীঘায় উত্তাল সমুদ্রে ভাসলো মেরিন ড্রাইভ, এটা তোমার কাছে রিলেভেন্ট, কারণ এটা রিপোর্ট রাইটিং ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ। এইভাবে কীভাবে চেইন ওয়াইজ এনডিআরএফের টিম মনে হয় এটা কাজ করছে আই থিঙ্ক। তো এরকমভাবে প্রত্যেকটা জিনিস তোমাকে গুরুত্ব দিতে হবে যেগুলো পড়া উচিত। যেমন দক্ষিণবঙ্গে আজ কমে বৃষ্টির দাপট, তো এরকমভাবে কীভাবে তৈরি হচ্ছে প্রত্যেকটা লাইন ফলো করে সেগুলোকে মাথায় রাখা বা সেই ধরনটাকে ধরা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলোর জন্য এই নিউজগুলো ভালো। এরকম অনেকগুলো নিউজ আছে তুমি এরকম পাবে, কাশ্মীরে এসব বিনোদনের দরজা খুলছে, এসব তো জেনে লাভ নেই। জাস্ট এগুলো ওভারলুক করে, হেডলাইনগুলো দেখে ওভারলুক করে বেরিয়ে যাও। যেগুলো ডেপথে পড়বে সেগুলো আমি বলে দিচ্ছি পুরোপুরি। 75 বছর রেলের সাফল্য শুধুমাত্র বিদ্যুতীকরণ, এরকম টাইপের নিউজগুলো পড়বে, দেখবে, এগুলো অনেক জেনারেল নলেজ বাড়বে, কারণ এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে।
এই যে ছাত্রছাত্রীদের ইংরেজি সরবরাহ করতে উদ্যোগ ফ্রিতে কোচিং ব্যবস্থা অরিজিৎ সিং এর। হেডলাইনটা দেখলে হেডলাইন দেখে তুমি ওভারলোড করে বেরিয়ে যাও, কারণ এর ভিতরে কি লেখা থাকতে পারে, এর ভিতরে খুব বেশি লেখা থাকবে অরিজিৎ সিং কীভাবে কি তাদের কোচিং ব্যবস্থা করেছে এটুকুই, সেটা তোমার জেনে এখন লাভ নেই। অরিজিৎ সিং কী করেছে, কী কোচিং ব্যবস্থা করেছে, কাকে পড়াচ্ছে, কোন স্টুডেন্টকে পড়াচ্ছে, তোমার জেনে কোনো কাজ নেই। সেক্ষেত্রে তুমি হেডলাইন পড়ো, আচ্ছা অরিজিৎ সিং এই ব্যবস্থা করছে, খুব ভালো, দিয়ে বেরিয়ে যাও। এই জিনিসটা নলেজে রাখো। তারপরে দেখো কয়েন দিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করেছে, জাস্ট এগুলো প্রথম 1-2 লাইন বা 3-4 লাইন পড়ে ওভারলুক করে তুমি ম্যাটারটা বুঝে গেলে পড়ে নিলে। তো এই জিনিসটা কারেন্ট অ্যাফেয়ার্সে আমার মনে হয় না বেশি গুরুত্বপূর্ণ, তুমি পড়তে চাইলে পড়তে পারো, কিন্তু আমার মতে এইগুলো পড়ে সময় নষ্ট করে লাভ নেই। কোথায় মূর্তি উদ্বোধন করেছে এগুলো ছবি দেখে চলে যাও। আচ্ছা, স্বাধীনতা সংগ্রামীদের এই তোলা হয় সিঙ্গুত্ত বাড়িতে পতাকা তোলা হয়, তো এই জিনিসগুলো জাস্ট তুমি দেখে ছবি দেখে বেরিয়ে যাও। এই ভারত কতটা সার্বভৌম নিরপেক্ষ গণতান্ত্রিক, সে সেকুলারিজমের ব্যাপারটা নিয়ে সমস্ত কিছু তুলে ধরেছে, এগুলো আমাদের প্রিয়াম্বেলে রয়েছে। তো এই জিনিসগুলো তুমি পড়লেও পড়তে পারো, কিন্তু অনেক কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে কিন্তু এর মধ্যে থাকে। কোথায় কি স্বাধীনতা দিবস উপলক্ষে এসব হয়েছে, এইসব নিউজগুলো আছে অনেক কিছু। কন্যাশ্রী প্রকল্প ভেরি ইম্পর্টেন্ট, তুমি এটা পড়তে পারো। কন্যাশ্রী প্রকল্প কি, 9 বছর 80 লক্ষ ছাত্রীকে 12,000 কোটি ভাতা, কি কন্যাশ্রী প্রকল্পটা কি, তার সাথে কি কি হয়, কি সমস্ত ডেসক্রিপশন এখান থেকে তুমি অনেকগুলো জিনিস পেয়ে যাবে। সুতরাং এইগুলো তুমি পড়বে। দুর্দিনে কে পাশে নেই, খোঁজ নিচ্ছে অনুব্রত, নজর জেলা সংগঠনের কোনো দরকার নেই। এগুলো একটা বেশ এনথুজিয়াস্টিক নিউজও থাকে, ঠিক আছে, যেমন মৃত্যুর পরও 24 বছর ধরে ডাক্তারি সহজ পাঠ শেখাচ্ছে 5 বছর একরাত্রি, কিন্তু এগুলো তোমার জাস্ট নলেজ বাড়ানোর জন্য খুব ভালো, আদারওয়াইজ নয়। খেলার খবর এগুলো কিছু কিছু রিলেভেন্ট থাকে, আবার কে কে কটাক্ষ করলো, কে কী করলো সেগুলো নিয়ে পড়ে লাভ নেই। যেগুলো কে কী স্কোর করলো, কী না করলো, কোথায় খেলা হচ্ছে, কোন খেলাটা হচ্ছে, সেগুলো তুমি ভালো করে দেখে নাও। তা বর্তমান ব্যাপারে একটা জিনিস আছে, কলকাতার শহর তৈরি নিয়ে একটা জিনিস রয়েছে, সেটা দেখতে পারো। এখানে অনেক টাকা পয়সা উদ্ধার হয়েছে, তো এত কিছু পড়ে লাভ নেই, ঠিক আছে। তারপরে তোমার এখানে গাছগাছালি হয়েছে, জাস্ট তুমি প্রথম 2-3টে লাইন পড়ে বেরিয়ে গেলে কে কী কাজ করছে, এই গাছগুলো যে পড়ে আছে সেগুলো কে তুলবে, কার দায়িত্ব, কোন ডিপার্টমেন্টের আন্ডারে, সমস্ত কিছু তুমি এগুলো পড়ে জানতে পারবে। কিন্তু এত কিছু পড়ে লাভ নেই, জাস্ট নলেজ গেনের জন্য দেখে রাখতে পারো। তারপরে এইগুলো, এই যে বাঁধের ব্যাপারটা, তারপরে ডবল লাইনের যে ব্যাপারটা, এগুলো জাস্ট তুমি রিডিং মারবে, চোখ বোলাবে, ফার্স্ট চোখ বোলাবে। এগুলো নিয়ে সারাদিন বসে থেকে কোনো লাভ নেই, জাস্ট চোখ বোলাবে, বেরিয়ে যাবে। তো এই নিউজগুলো কয়েকটা পড়বে। তারপরে সুন্দরবনে জয়তলা বহুগ্রাম, এই নিউজগুলো ভালো করে পড়বে, কারণ এইগুলো, এই যে আজকে বন্যা যে হয়েছে, এতে কোন টিম কাজ করবে, কিভাবে ত্রাণের ব্যবস্থা হবে, সমস্ত কিছু একটা তুমি বেসিক আইডিয়া পেয়ে যাবে, যেটা কিন্তু পরবর্তীকালে তোমার অফিসার হলেও সেটা গুরুত্বপূর্ণ হবে। তো সেই জিনিসগুলো একটু পড়বে। তারপরে কোথায় কি নাকা চেকিং চলছে, কী জন্য চলছে, কোন নদীর জল ঢুকে প্রবলেমগুলো হচ্ছে, সমস্ত কিছু জানতে হবে। এগুলো হাওড়া ব্রিজ কীভাবে কি সাজিয়েছে, এগুলো নিয়ে দেওয়া আছে। তো এইভাবে হচ্ছে ব্যাপারটা। এটা গেল বাংলা নিউজ। আচ্ছা, এবার আমি আসছি ইংলিশ নিউজে। এই হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস, ঠিক আছে। ইন্ডিয়ান এক্সপ্রেস যেহেতু বললাম ইন্ডিপেন্ডেন্স ডে দিনের পত্রিকাটা, এখানে ইন্ডিপেন্ডেন্স ডে ছবিটা দেওয়া আছে প্রথমে। সেকেন্ড পেজে এই বিয়ের জন্য অ্যাওয়ার্ডগুলো দেওয়া আছে। অ্যাকচুয়ালি শুরু হয় এই পেজটা থেকে, এটা যেহেতু ফ্রন্ট পেজ, এখান থেকে সমস্ত কিছু শুরু হয়। স্পেশাল দিনগুলোর জন্য 1-2 পেজ এক্সট্রা থাকে আর কি। যাই হোক, এখানে এমন তুমি পড়ছো, কোভিডের যে ব্যাপারটা লেখা আছে, এখানে কি তুমি ভালো করে পড়লে, ঠিক আছে। আর এইগুলো পড়া মানে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে অনেকটা কিন্তু স্ট্রং হওয়া, প্রত্যেকটা গ্রামাটিক্যাল জিনিসগুলোকে ফলো করবে, এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। রেড ফোর্ট সাজিয়েছে কীভাবে কি, এটা জাস্ট দেখে নিলে। তো এই রাকেশ ঝুনঝুনওয়ালা যে মারা গেছে তো অ্যাক্সিডেন্টে, সেটার ব্যাপারে একটু দেওয়া আছে, জাস্ট দেখে নিলে। মোদ্দা কথা, ফার্স্ট পেজে একটু পলিটিক্যাল নিউজটা কম থাকে ইন্ডিয়ান এক্সপ্রেসে, আমি এতদিন ফলো করে দেখছি। কিছু কিছু রিলেভেন্ট নিউজও থাকে, সব রিলেভেন্ট বলবো না। সেকেন্ড পেজে ওটাই ডেসক্রিপশনে যেগুলো আর এক্সট্রাগুলো রয়েছে সেগুলো দেওয়া থাকে এখানে। পরে যে পেজটা থাকে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নিয়ে পুরোপুরি, যেহেতু যে রিজিয়নের পেপার সে রিজিয়নের উপর বেস করে এটা বানায় ইন্ডিয়ান এক্সপ্রেস। তো ওয়েস্ট বেঙ্গল বেসে কিছু দেওয়া আছে। টিএমসি হিটস স্ট্রিট টু ফাইট গ্রাফট ট্রেন্ড, কোনো দরকার নেই এগুলো পড়ে। কালার্স অফ ফ্রিডম কীভাবে সাজিয়েছে আমাদের ভিক্টোরিয়া, সেগুলো দেখবে। তারপরে এই যে আগেন্স্ট সেন্ট জেভিয়ার্স এগুলো সম্বন্ধে এত কিছু পিটিশন জমা পড়েছে, দরকার নেই। টিএমসি লিডার কী করেছে, দরকার নেই। হেভি রেন লাইকলি সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট মানডে মর্নিং, এমইটি মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট। তো এই জিনিসগুলো পড়বে ভালো করে, কোন কোন ডিপার্টমেন্ট কী করে। যেমন ফার্স্ট প্যারাটা লেখা আছে কীভাবে কি রিপোর্ট রাইটিংয়ের স্ট্র্যাটেজি, সেগুলো সব এখানে যেমন ছোট্ট করে দেওয়া আছে, জিনিসগুলো ধরতে হয়। এই যেমন ফার্স্ট প্যারাট লেখা আছে, দ্য মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট ওয়ার্নড অফ হেভি টু ভেরি রেইনফল ইন সেভারাল ডিস্ট্রিক্ট ইন দ্য সাউদার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েন্ট টু ডিপ্রেশন ওভার দ্য নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অন সানডে। আমার কাছে খুব কঠিন বলে মনে হয় না এই পেপারটা, বিশেষ করে কারণ আমি জানি না অন্যান্য পেপার হিন্দি ফিন্দিগুলো আমি ঘাটাঘাটি করিনি, তবে এই যে পেপারটা, এই ইংলিশগুলো কিন্তু অনেক ইজি থাকে, মানে বোধগম্য হয়। বেঙ্গল লক্স 461 ফ্রেশ কোভিড-19, তো এই জিনিসগুলো জাস্ট খেয়াল রাখবে।
যাই হোক, এখানে অনেক কিছু এইসব ইয়ে পলিটিক্যাল নিউজ আছে, এমএলএ নিয়ে নিউজ আছে, এক্স বিজেপি লিডার ফিডার এসব নিয়ে নিউজ আছে, এগুলো দেখে লাভ নেই। তারপরে এটা 4 লিটারেসি ফিগার্স ফ্যাসিলিটেড, এগুলো পড়বে, এবং হুইল চেয়ারে এইসব ব্যাপারগুলো রাইটার ফাইটার কারা সব রয়েছে এগুলো পড়বে, ঠিক আছে। এটা 15 আগস্ট বলে এই সবগুলো হয়েছে, এক্সট্রা পেপার পেজগুলো এগুলো দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, সব থেকে বড় কথা, এই যে এডিটোরিয়াল পেজটা থাকে, এডিটোরিয়াল পেজ আর আইডিয়া পেজ দুটো, ঠিক আছে, একটা এডিটোরিয়াল পেজ, একটা আইডিয়াস পেজ। তো এডিটোরিয়াল পেজটা কিন্তু এখানে অনেক রাইটাররা অনেক কিছু লেখে, পারলে এগুলো যদি এইগুলো পড়ে মানে হেডলাইনগুলো পড়ে যদি রিলেভেন্ট বলে মনে হয় তাহলেই পড়তে পারো, এটা আমার সাজেশন, কারণ এখান থেকে অনেক কিছু আইডিয়া তুমি পেতে পারো। এটা আজকে পেপার বলে হয়তো দেয়নি, কিন্তু এখান নিচে ঠিক 40 বছর আগের ওদের ইন্ডিয়ান এক্সপ্রেস একটা ইয়ে থাকে, মানে এই এডিটোরিয়াল পেজের নিচের দিকে এখানে থাকে। আমি জাস্ট একটা পেপার নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই ধরো, এটা হচ্ছে স্যাটারডে পত্রিকা, ঠিক এডিটোরিয়াল পেজে নিচের দিকটায় ঠিক 40 বছর আগে কিছু কিছু ঘটনা উল্লেখ করা থাকে, যেমন বেরুট বোম্বিং, এখানে যেমন লেখা আছে বাংলা নিউজ প্রিন্ট, এগুলো কী হয়েছিল, কী হয়েছে, একটা স্ক্রিন ক্যাপচার দেওয়া থাকে, এবং তার সাথে এখানে সেই জিনিসগুলোকে তুলে ধরা থাকে যে 40 বছর আগে ওরা যে চেপেছিল 1982-তে 3 আগস্ট, সেই ডেট ওয়াইজ সেটা ফ্রন্ট পেজে কিছু কিছু জিনিস ওরা তুলে দেয় এখানে। তবে সানডে পেপারে কিন্তু এরকম থাকে না, সানডে বা কোনো কিছু অকেশনাল তেমন থাকলে কিন্তু ওরা এই নিচের দিকে সেটা দেয় না। আচ্ছা, নেক্সট আসছে আইডিয়াস পেজ, এখান থেকে তোমার হেডলাইনগুলো পড়বে, যেমন উইথ সেকুলারিজম উইদাউট কাস্টেজম। তো এই জিনিসগুলো তোমার যদি মনে হয় যে রিলেভেন্ট বলে তাহলে পড়বে। আর সবথেকে বড় কথা, লেটার টু দ্য এডিটার বলে যেটা রয়েছে, এটা পারলে পড়ো, যে বিভিন্ন বিভিন্ন এডিটোরিয়াল লেটারগুলো এখানে উল্লেখ করা থাকে ছোটো ছোটো করে, সেটা পারলে চোখ বুলিও। এরপর এটা স্পেশাল দিন বলে এরকম সমস্ত কিছু ডক্টর দিয়ে অনেক কিছু কাহিনী লেখা আছে, ঠিক আছে, এগুলো এক্সট্রা থাকে, এগুলো ডে টু ডে ভ্যারি করে। আচ্ছা, ইন্ডিয়াস ন্যাটো এনগেজমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো এই জিনিসগুলো পড়বে, ন্যাটোর কারা কারা মেম্বার রয়েছে, কী কারণে কী প্রোগ্রামগুলো হচ্ছে, কোন দেশের সাথে কোন দেশের রয়েছে, কারণ এই মোদির সাথে ইন্টারন্যাশনাল আমাদের ইন্টারন্যাশনাল নিউজগুলো খুব ইম্পর্টেন্ট পড়ার জন্য, কারণ এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে খুব আসে। যেমন এখানে দেখো, জায়ান্ট মেটেওরাইট ইম্প্যাক্টস ক্রিয়েটেড কন্টিনেন্টস স্টাডি শোজ। তো এগুলো কী ব্যাপারে, কোন ইউনিভার্সিটি কীরকম কী স্টাডি পেশ করেছে সেগুলো তুমি দেখবে, এগুলো কিছু কিছু জিনিসগুলো তুমি দেখতে পারো এই এক্সপ্লেন্ড যে পেজটা আছে সেই পেজটাতে। আচ্ছা, তো এগুলো যেহেতু স্পেশাল দিন বলে দেওয়া আছে, হেলথ কেয়ার ব্যাপারটা। আচ্ছা, এক্সপ্রেস নেটওয়ার্কে যে পেজটা থাকে, এই পেজটাতে অনেক কিছু রিলেভেন্ট নিউজ থাকে। দ্য ওয়ার্ল্ড বিশেষ ইম্পর্টেন্ট এই ইন্ডিয়ান এক্সপ্রেসের পেজটাতে। তো এটা ওয়ার্ল্ডের নিউজটা, সারা ওয়ার্ল্ডে ইম্পর্টেন্ট নিউজগুলো ওরা একটা জিস্ট করে ভালো করে ওরা একটা কম্প্যাক্ট করে এই পেজটা বানায়, কোন দেশের সাথে কী ক্লাস চলছে, কোন ইন্টারন্যাশনাল, এগুলো ইম্পর্টেন্ট কয়েকটা নিউজগুলো ওরা তুলে ধরে। তো এটা ফলো রাখবে। আর ইকোনমি পেজটাতে ভালো করে ফলো রাখবে, প্রতিদিন ইকোনমি পেজে বিভিন্ন ধরনের ইকোনমিক্যাল নিউজগুলো পাওয়া যায়, তো সেগুলো ফলো রাখবে, কে কী করলে এগুলো পড়াটা উচিত। তারপরে কি হয় যে আগের ধরো পেজগুলোতে মানে অনেক ইসরো ডিআরডিও অনেক নিউজ ফিউজগুলো দেয়, ঠিক আছে, তো সেগুলো ভালো করে পড়বে। যেমন আমার এখানে কিছু কিছু জিনিস কেটে কুটে রাখা আছে, সেগুলো ইনফরমেশনগুলো কয়েকটা মিসাইল যেগুলো উদ্বোধন হয়। তারপর নেক্সট আসছি এই তোমার আইডিয়া এক্সচেঞ্জের পেজে, এখানে তোমার কিছু কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস থাকে, যদি মনে হয় রিলেভেন্ট তাহলে পড়বে, আদারওয়াইজ নট। আচ্ছা, এটা যেহেতু 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে যেটা তোমার বর্তমান পেপারে দেখলে, তার এটা ইংলিশ ভার্সন। নাও দ্য ট্রাইকালার হ্যাজ বিন হোস্টেড, ইট মাস্ট নট বি লোয়ার্ড। তো এটা দেওয়া আছে, জওয়াহরলাল নেহরু ফ্ল্যাগ উদ্বোধন করছে, সেটা নিয়েই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এটা দেখাচ্ছে। নেক্সট আসছি যে স্পোর্টসের পেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই পেজটা যেমন কমনওয়েলথ গেম হলো, তারপর পিভি সিন্ধু কী করলো, কে কটায় গোল্ড জিতেছে, কে কটায় ব্রোঞ্জ জিতেছে, সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন এখান থেকে তোমরা পাবে। স্পোর্টসের পেজটা খুব ভালো করে পড়বে, কারণ এটা খুব রিলেভেন্ট পেজ। এই পেজটা কিন্তু বাংলা নিউজ পেপারের ক্ষেত্রেও তাই, ইংলিশ নিউজ পেপারের ক্ষেত্রেও তাই, কারণ এটা কিন্তু খুব হেল্পফুল, আমি এটাকে বলে রাখলাম। দেখো, এই নিউজ পেপার রিডিং সম্বন্ধে আমি কয়েকটা কথা বলে রাখি। যেমন এই বেঙ্গলি নিউজ পেপারগুলোই আনন্দবাজার পত্রিকা বা বর্তমানগুলোতে না অনেক ইরিলেভেন্ট নিউজ থাকে, বা পলিটিক্যাল নিউজটা একটু বেশি থাকে, সেই কারণে কিন্তু যেটা আমাদের অ্যাসপিরেন্টের ক্ষেত্রে ফ্রুটফুল নয়, যারা একটু বয়স্ক মানুষ বা বাবা কাকাদের জন্য কিন্তু আনন্দবাজার পত্রিকা বা বর্তমান এগুলো ঠিকঠাক আছে। কিন্তু তোমাকে সার্ভিস পেতে গেলে বা অ্যাজ এ অ্যাসপিরেন্ট তোমাকে কিন্তু পরীক্ষা প্রিপারেশনের জন্য ইন্ডিয়ান এক্সপ্রেস অথবা হিন্দু পেপারটা কিন্তু খুব রিলেভেন্ট। ইন্ডিয়ান এক্সপ্রেসটার দাম বেশি নয়, এখন 6 টাকা করে দাম আছে, সানডে করে 7 টাকা, তো সেটা নিতে পারো। আদারওয়াইজ হিন্দু পত্রিকা কিন্তু 11-12 টাকা এরকম দাম, অনেকটা কস্টলি পড়ে যাবে। আমার মতে ইন্ডিয়ান এক্সপ্রেসটা
বেস্ট, কম দামে পুষ্টিকর খাদ্য। ইংলিশ নিউজ পেপার গুলো যখন পড়বে তখন কিন্তু এই প্রত্যেকটা আর্টিকেল ভালো করে পড়বে, যে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যে পার্টটা তুমি পড়ছো সেক্ষেত্রে তুমি খেয়াল করবে যে সেখানকার সেন্টেন্স কনস্ট্রাকশনটা, ভার্ব গুলো কোথায় অফ বসছে, কোথায় অন বসছে, কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ইউজ হচ্ছে, কোন জায়গায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ হচ্ছে, কোথায় ইডিয়ামস ইউজ হচ্ছে, কোথায় ফ্রেজ ইউজ হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে নোটিস করতে হবে। কারণ এইগুলোই হচ্ছে এই পত্রিকাগুলো পড়ার ফল। তুমি যত এগুলো ভালো করে নিজের মতো ক্যাচ করতে পারবে তত তোমার নলেজ বাড়বে এবং ইংলিশের ক্ষেত্রে বা রাইটিং এর পার্টের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। অলসো অবজেক্টিভ পার্টও, আমাদের WBCS পরীক্ষাতে প্রিলিমসে ইংলিশও থাকে আর মেন্স রাইটিংস থাকে, সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু খুব কাজে দেবে। তো আমি বলবো যে ইংলিশ নিউজ পেপারটা ফলো করো, বেঙ্গলিটা ফলো করো না। যদি চাও বেঙ্গলি ফলো করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো ইংলিশটা ফলো করতে, পড়ার জন্য বা পড়াশোনার জন্য বা কিছু নলেজ ভালো গেইন করার জন্য। দেখো প্রত্যেকটা নিউজ পেপার পলিটিক্যাল নিউজ থাকবে ডেইলি বেসিসে, এত পলিটিক্যাল রিজন হচ্ছে পলিটিক্যাল নিউজ থাকবে, কিন্তু সেগুলোকে একটুখানি সাইডে রেখে ওভারলুক করে যে জিনিসগুলো পড়ার দরকার সেগুলো তোমাকে পড়তে হবে। আমি যদি নিউজ পেপার সম্বন্ধে আরো কিছু না বলে থাকি বা কিছু তোমাদের কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি সেগুলো নিয়ে আমি ভিডিও বানিয়ে তোমাদের বলবো। কারণ একটা ভিডিওর মধ্যে এত কিছু বলতে গেলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের এত এন্ডু থাকবে না ভিডিওটা দেখার। বা আমি নিউজ পেপার সম্বন্ধে যদি কিছু না বলে থাকি বা আমি নিউজ পেপার এই রিডিং সম্বন্ধে কোনো কিছু কথা ধরো মিস করে গিয়ে থাকি, সেগুলো আমাকে একটুখানি জানিও, তাহলে আমি সে ব্যাপারে বলে দেবো। আমি আজকে শিখছি, তোমরা আজকে শিখছো, তো আমি শিখে আজকে যেটুকু জ্ঞান অর্জন করছি সেটাই তোমাদের কাছে আজকে বসে শেয়ার করছি, আর কিচ্ছু না। আমি যতটুকু আমার মতো পারলাম তোমাদের শেয়ার করলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক করো, আর যাদের অ্যাসপিরেন্ট আছে তাদের মধ্যে শেয়ার করে দিও। নেক্সট কি টপিকে ভিডিও আছে আমাকে কমেন্ট করে জানাও, একটা করে নোট ডাউন করে রেখেছি যারা যেগুলো এগুলো বলছে, আমি সেই ব্যাপারে ভিডিওগুলো সমস্ত কিছু আনছি। তো একটা করে সমস্ত কিছু করবো। চ্যানেলটা ফলো রেখো, তাই জন্য সাবস্ক্রাইব করে রাখো পারলে, আর একটা ছোট লাইক করে দিও। তো আজকে ভিডিওটা এখানেই, আসছি পরের টপিকে, বাই।